মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যখন ছেঁটে ফেলা হয়েছে তারপর থেকে একের পর এক নিজেদের গোসা নিজেদের রাগ বের করে চলেছে বাংলাদেশ। ইউনুস প্রশাসন ক্লিয়ারলি যখন নির্দেশিকা জারি করে বিসিবিকে যে বিসিবি যেন এই সিদ্ধান্ত নেয় এবং আইসিসিকে চিঠি লেখে যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না, তাদের সমস্ত ম্যাচগুলো যেন অন্য ভেন্যুতে সরিয়ে দেওয়া হয়। তারপর থেকেই আমরা দেখেছি একের পর এক চিঠি আইসিসির কাছে গেছে এবং তার মধ্যে এমন এমন সব দাবি যে লাস্ট চিঠিটি আইসিসিকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে তারা মেনশন করেছে যে যতই সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হোক না কেন বাংলাদেশ কোনো রকম ভাবেই ভারতে দল পাঠাতে রাজি নয় টি-20 বিশ্বকাপের জন্য। তারা পরিষ্কার বলে দিয়েছে যে সাংবাদিকরা হোক সমর্থকরা হোক কোনোভাবেই তারা সেফ ফিল করছে না বা করবে না এই টি-20 বিশ্বকাপ চলাকালীন। এত পাকিস্তানের সঙ্গে মিশে গিয়ে পাকিস্তানের মতন এখন নেকু নেকু ভাব করছে, নেকু নেকু দাবি করছে। আর তারপর আইসিসি কি সিদ্ধান্ত দেবে? এখনো পর্যন্ত আইসিসি কোনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু মনে করা হচ্ছে যদি আইসিসি তাদের বাংলাদেশের সমস্ত ম্যাচগুলো অন্যত্র সরিয়ে দেয়, অন্য ভেন্যুতে সরিয়ে দেওয়া হয় পাকিস্তানের মতো, তাহলে সেক্ষেত্রে কতটা ক্ষতি হতে পারে বিসিসিআই এর, কতটা ক্ষতি হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এবং সেটা আদৌ কি করে সম্ভব হবে সেটা নিয়ে এখন জল্পনা চলছে। তার মধ্যেই বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চোখে আঙুল দেখিয়ে বলে দিয়েছেন যে বাংলাদেশ যেন এই ভুল না করে, কারণ বাংলাদেশ যদি তাদের দলকে ভারতে না পাঠায় তাহলে বাংলাদেশেরও কিন্তু একটা বড়সড় ক্ষতি হবে। তারা যেন কোনো রকম ভাবে আইসিসির বিপক্ষে না চলে যায়, কারণ বাংলাদেশ ক্রিকেটের যতটা আর্নিং রয়েছে, আয় রয়েছে, তার 90 থেকে 95% আইসিসি থেকে আসে বলে তামিম ইকবাল মনে করিয়ে দিয়েছেন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাদের দল না পাঠায় ভারতে তাহলে কি হবে? তাহলে যতটা খারাপ হাল পাকিস্তানের হয়েছে, যতটা খারাপ হাল আজকে বাংলাদেশের হয়েছে, ততটা খারাপ হাল বাংলাদেশ ক্রিকেটেরও হতে চলেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।